ভাবলো ছেলেটাকে তো আরো একবার পরীক্ষা নিতে হয়। হঠাৎ 3 দিনের জ্বরে যে বুড়িমা মানুষ করলো, ওই বুড়িমা 3 দিনের জ্বরে মৃত্যু হয়ে গেল। কি গো মায়েরা, এই হলো ভক্ত। কেউ রইল না, দেখো সব কেড়ে নিল। জন্মের আগে বাবাকে নিল, জন্ম দিয়ে মা নিয়ে নিল, যে বুড়িমা মানুষ করে 5 বছর বয়স করলো সেই বুড়িমাকেও কেড়ে নিল। ছোট্ট ছেলেটা বলে উঠল, দয়াময় কি এমন আমার অপরাধ ছিল গো, কি আমার এমন অন্যায় ছিল যে অপরাধের জন্য ছেলেটা যার বাড়িতে খেতে যায় দূর দূর করে দাঁড়িয়ে দেয়, এই আজকে তুই বাবাকে খেলি, মাকে খেলি, যে মা মানুষ করলো তাকেও খেলি, এবার আমাদের বাড়িতে ভিক্ষা করতে এসেছিস, এবার আমাদের বাড়িতে খাবি বলে এসেছিস। সবাই দূর দূর করে তাড়িয়ে দিল। গাছের তলায় বসলো ছোট্ট ছেলেটা, 3 দিন কিছু খাইনি, কেউ খেতে দেয়নি। কি গো মায়েরা, একদিন আমরা উপবাসে গেলে কত কষ্ট হয়, আর যে ছেলেটা 3 দিন কিছু খাইনি, 5 বছরের বাচ্চা, কত কষ্ট হবে। গাছের তলায় বসে বসে কাঁদছে। কিন্তু মা আপনারা জানেন, ভক্ত যত না কষ্ট পায়, তার থেকে আমার ভগবান বেশি কষ্ট পায়। তবে সব ভক্ত নয় বাবা, পৃথিবীতে তো সাজা ভক্ত বেশি। চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলছে কোটিতে গুটি। যদি লাখ লাখ ভক্ত পেত না, তাহলে তো বলতো বাবা লাখ লাখ ভক্ত আছে, কোটিতে গুটি। গুটি মানে একটা মিলবে কি তা সন্দেহ। কৃষ্ণ ভক্ত খুব দুর্লভ, কারণ আমরা কাঁদি বাবা বিষয়ের জন্য। এ জগতে কৃষ্ণ চরণ পাবার জন্য কজন কাঁদি গো, সবাই বিষয়ী। আমরা কৃষ্ণ চরণ পাবার জন্য কাঁদি না। আজকের কি করেছে বাবা, 3 দিন উপবাস, আর ভক্ত যত কষ্ট পাচ্ছে আমার ভগবান দ্বিগুণ বেশি কষ্ট পাচ্ছে। 3 দিন ভক্ত খাইনি, ওদিকে ভগবানও খাইনি। লাঠি ঠুকতে ঠুকতে এসেছে। ভগবান একটা বৈষ্ণব সেজে এসে বলছে, এই ছেলে, এই তুই এমন করে বসে আছিস, একটু খেতে দিবি বাবা আমায়? যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারছে না, ভগবান তার কাছে এসে আঁচল পেতেছে। আমি নিজেই আমি কারোর বাড়ি খেতে পাইনি, আর তুমি বলছো আমি তোমায় খেতে দেব। আমি তোমায় কি খেতে দেব? আমার বাবা চলে গেল, মা চলে গেল, যে বুড়িমা মানুষ করলো সেও চলে গেল, আর তুমি বলছো আমি তোমায় খেতে দেব। আমাকে 3 দিন কেউ খেতে দেয়নি। ভগবান তো খেতে যায়নি গো। ভগবান ভক্তের বাড়ি খেতে যায়? ভগবান খায় কোনোদিন? কি মা এত ডালা ডালা আমরা খেতে দিই, খাই? ভগবানের নাম হচ্ছে ভবগ্রাহী জনার্দন। ভগবান ওই ফলমূল মিষ্টি খায় না, ভগবান খায় ভক্তের ভাবটুকু, ভগবান খায় ভক্তের প্রেমটুকু। আমাকে মন্ত্রে দিতে হবে না, আমাকে থালা ভর্তি করে মিষ্টি মিষ্টান্ন দিতে হবে না, আমাকে অন্ন ব্যঞ্জন ভর্তি করে দিতে হবে না। এই জগতে যদি একজন ভক্ত প্রেম ভক্তি দিয়ে আমায় দিতে পারে, আমি সারা জনম সেই ভক্তির চরণের দাস হয়ে যাই। হরি বল, হরি বল, হরি। আজকের ছোট্ট ছেলেটার যেই না কাঁদছে, ভগবান অতিথি রূপে এসে বলছে, এই ছেলে ঠিক আছে তুই খেতে দিবি না তো, তাহলে তুই যখন 3 দিন খেতে পাস না, একটা কাজ কর, ওই দূরে আছে রামানন্দ স্বামীর আশ্রম,
যা, ওইখানে গেলেই তুই খেতে পাবি। আজকে থেকে তুই রামানন্দ স্বামীর আশ্রমে থাকবি। ছোট্ট ছেলেটার মনে আনন্দ যে রামানন্দ স্বামীর আশ্রমে আজকে থেকে থাকবো। তো ছোট্ট ছেলেটা যাচ্ছে, বলছে শোন, আজকে থেকে ওটাই হবে তোর গুরু, গুরুচরণ আশ্রয় করবি। মায়েরা, নদীর ঘাটে নৌকা না থাকলে এ ঘাট থেকে ও ঘাটে যাওয়া যাবে না। তাই ছোট্ট ছেলেটা যাচ্ছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। তুমি গুরু, মাতা পিতা, তুমি সর্বমা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। তুমি গুরু, মাতা পিতা, তুমি সর্বমা। যেই নামে সেই কৃষ্ণ জনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি হরি। এই নাম সেই কৃষ্ণ আজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। সততে নারায়ণ পাতিরা, নামরে শ্রীকৃষ্ণ বলিতে ভগবান। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। তুমি গুরু, মাতা পিতা, তুমি সর্বমা। জয় গুরু, জয় গুরু, জয় হরি বল, হরি বল, হরি বল। গুরু মাতা পিতা তুমি সর্বমা। তুমি গুরু, মাতা পিতা, তুমি সর্বমা। ছোট্ট ছেলেটা এসে একেবারে গুরুদেব রামানন্দ চরণটা ধরেছে। আর যেই না রামানন্দ স্বামীর চরণ ধরা, সঙ্গে সঙ্গে বলে ওরে পা ছাড়, পা ছাড়, পা। কে তুই? থাকিস কোথায়? বাবা মাকে? নাম কি তোর? এমন করে পা দুটো জড়িয়ে ধরলি কেন? গুরুদেব, আমার কেউ নেই। ও অনাথ, ওই জন্য আমার পা দুটো চেপে ধরেছিস। তাই শোন, 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 একটা কথা বলি। আমার আশ্রমে থাকতে গেলে কটা নিয়ম আছে, তোকে মানতে হবে। পারবি কি তুই? বলো গুরুদেব, কি করতে হবে? শোন, তোকে মুষ্টি ভিক্ষা করতে হবে। মুষ্টি ভিক্ষা মানে 3টে বাড়ি বাবা, কারোর বাড়ির ভিতরে যাওয়া যাবে না। রাস্তা দিয়ে যাবি, তোর এই কাঙাল পোশাক থেকে যদি 3 বাড়ি থেকে 3 মুষ্টি ভিক্ষা দেয়, সেই 3 মুষ্টি ভিক্ষা এনে আমার প্রভুর জন্য রন্ধন করে তোকে দিতে হবে। বল, পারবি? ছোট্ট ছেলেটা বলল ঠিক আছে গুরুদেব, আমি অবশ্যই পারবো। তবে শোন, যদি কোনোদিন অন্যথা হয়, আমি সেদিন তোকে এই আশ্রম থেকে বের করে দেব। না গুরুদেব, আমার কোনোদিন ভুল হবে না। দিন যায়, মাস যায়, মুষ্টি ভিক্ষা করে। প্রতিদিন ওই 3 জন মা মুষ্টি দেয়, আর সেগুলো এনে রন্ধন করে। ভগবান মনে মনে ভাবছে আর একটু তো ঘষে নিতে হবে। কেমন পরীক্ষা দেখো। পবনদেবকে ডাক দিল, পবনদেব, বরুণদেব, ইন্দ্রদেব, তোমরা এমন করে ঝড় বৃষ্টি তোলো যেন আর ঘরে ফিরতে না পারে, আর ওই ছেলেটা যেন কোথাও বেরোতে না পারে। সঙ্গে সঙ্গে বাবা ঝড় বৃষ্টি বজ্রপাত, আর এত ঝড় বৃষ্টি উঠলো, চারিদিক একেবারে মেঘাচ্ছন্ন। আর সেই সময় গুরুদেব ডাক দিয়েছে, এই ছেলে, যাবি না মুষ্টি ভিক্ষা? যাচ্ছি গুরুদেব, কিন্তু এত ঝড় বৃষ্টি আমি কি করে যাব? আমি তো বুঝতে পারছি না। আমি তোকে আগেই বলেছিলাম আমাকে প্রতিদিন মুষ্টি ভিক্ষা করে দিতে হবে, তারপরে তুই এখানে থাকতে পারবি। যাচ্ছি, যাচ্ছি গুরুদেব, যাচ্ছি। আমায় না, যদি প্রচুর ঝড় বৃষ্টি হয়, কেউ কি ঘর থেকে বেরোয়? বেরোয় না। সারা গ্রাম ঘুরে বেড়াচ্ছে, কেউ মুষ্টি ভিক্ষা দিচ্ছে না। হঠাৎ ওই দুধের বালক 5 বছরের ছেলে মনে মনে ভাবলো, গুরুজি তো আশ্রমে আছে, দেখতে পাবে না। আমি ওই জমিদার বাড়ি থেকে অযাচিত ভাবে একটু চেয়ে আনি। বাচ্চাদের যেমন বুদ্ধি, ও তো জানতে পারেনি রামানন্দ স্বামী যোগী সাধক, মানে আশ্রমে বসে ত্রিনয়নে সব দেখতে পেয়ে যায়। আজকে যেই না এসে দাঁড়িয়েছে বাবা ওই জমিদার বাড়িতে, আর জমিদার বাড়িতে গিয়ে
জমিদার গিন্নিমা রোজ ডাকে, ওইটুকু ছেলেকে কিন্তু আসে না। আজকে যেই ঝড় বৃষ্টিতে এসেছে, মানে চাল ডাল সবজি টাকা পয়সা যা দিয়েছে, আর এক সপ্তাহ কোথাও যেতে হবে না। পুটলিটা বেঁধে নিয়ে ছোট্ট ছেলে কাঁধে করে নিয়ে চললো আশ্রমে। রোজ রন্ধন করে দেয়, আজও দিয়েছে। রামানন্দ স্বামী ভোগ লাগায়, আসন পেতে দিল, নিবেদন করলো ডালা। ভগবান প্রতিদিন আসনে বসে প্রসাদ পায়, রামানন্দ স্বামী ধ্যানে দেখতে পায়, কিন্তু আজকের আসনে বসছে না। এ কি? তার মানে কি আমার সেবার এই ডালাতে কোনো ত্রুটি হয়েছে? ডালার পারসটা সরিয়ে দিয়ে আবার নতুন করে সাজিয়ে আবারও নিবেদন করেছে। প্রভু আসনে বসছে না। সঙ্গে সঙ্গে ভগবানকে প্রশ্ন করলো, কারণ ভগবানকে শাসন ভক্তই করতে পারে বাবা, আর কেউ করতে পারবে না। ভগবান দুর্বল শুধুমাত্র ভক্তির কাছে। ভক্ত প্রশ্ন করলো, প্রভু আমার কি এমন অপরাধ যে অপরাধের জন্য তুমি আসনে বসে প্রসাদ পাচ্ছ না? ভগবান দৈববাণী করলো, রামানন্দ রামানন্দ, প্রতিদিন তুই আমায় মুষ্টি ভিক্ষা দিতিস, তাই আমি তোর এই আশ্রমে প্রসাদ পেতাম। কিন্তু আজ যে ভুল করলো তোর শিষ্য, আজকের পর থেকে আমি তোর এই আশ্রমে আর প্রসাদ পাবো না, আর কোনোদিন আমি আসনে বসে কোনোদিন তোর এই প্রসাদ গ্রহণ করব না, গ্রহণ করব না, গ্রহণ করব না। চিৎকার করে ডাক দিল, প্রভু দয়া এটা কি করে সম্ভব? ছোট্ট শিষ্যকে ডাক দিয়েছে, সত্যি করে বল তুই মিষ্টি ভিক্ষায় গিয়েছিস? আর দেখবেন বাবা, বাচ্চা ছেলেরা তারা কোনোদিন আগে মিথ্যাটা বলে না, সত্যি বলে ফেলে। তারপরে জোর জবরদস্তি করলে তারপরে মিথ্যা বলে দেয়। যেই না গুরুদেব জিজ্ঞেস করেছে, সত্যি করে বল তুই মিষ্টি ভিক্ষায় গিয়েছিস? ছোট্ট ছেলে বলল, গুরুদেব গুরুদেব আজ এই ঝড় বৃষ্টিতে আমি তো কারোর দেখতে পাইনি, কেউ আমায় কিছু দেয়নি। জানো গুরুদেব, এক জমিদার মার বাড়িতে গেলাম, আর ওই জমিদার মামাই কত চাল ডাল দিয়েছে, আমাকে আর এক সপ্তাহ কোথাও যেতে হবে না। অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, তুই অযাচিত ভাবে তুই লোকের বাড়ি থেকে হাত পেতে চেয়েছিস। আমার আশ্রমে ঢোকার সময় তোকে বলেছিলাম তোকে মুষ্টি ভিক্ষা করতে হবে, তুই সেই ঘোর অন্যায় করলি, আর তোর অপরাধের জন্য আমি আমার ভজন নষ্ট করলাম। বেরিয়ে যা, এক্ষুনি তুই আমার আশ্রম থেকে বেরিয়ে যা। না গুরুদেব, আমার জগতে কেউ নেই, আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মারল এক পায়ের লাথি, আর এত জোরে লাথি মেরেছে বাবা, পিঠে একটা খড়মের চিহ্ন পড়ে গেল। ছেলেটাকে বলে উঠলেন, ছেলেটা বলছে, গুরুদেব আমাকে মেরে ফেলে দাও, কিন্তু আমার চরণ ছাড়া করো না। তবে রে, এত করে মারলাম, এত করে বকলাম, আমায় পা ছাড়ছিস না? আমি এই মুহূর্তে তোকে অভিশাপ দেব। তুই যখন গুরু বাক্য লঙ্ঘন করেছিস, গুরুদেবকে ভজন থেকে সরিয়ে দিলি, গুরুদেবের ভজন নষ্ট করে দিলি, আমি তোকে অভিশাপ দিলাম। আজকের 24 ঘন্টার মধ্যে তোর জন্ম হয়ে যাবে শেষ, শেষ, শেষ। আজকের দিনেই তোর মৃত্যু হবে। গুরুদেবের ক্রোধানলে পড়ে গেল শিষ্য। প্রকৃত গুরু যদি হয়, তার ক্রোধে যদি কেউ পড়ে যায়, অভিশাপের জ্বালা ভোগ করতে হবে। লুটিয়ে পড়ল গুরুদেবের চরণ তলে। আমাকে তুমি লাথি মারলে, আবার আমাকে বললে আজই জন্ম শেষ। হ্যাঁ বললাম, শুধু আজ মৃত্যু হবে না, গুরুদেবকে ভজন থেকে সরিয়ে দেওয়ার অপরাধে অভিশাপ দিলাম। এর পরের জন্মে তোকে যেতে হবে একটা মুচির ঘরে।
ছেলে, তোকে দেখে সবাই ঘৃণা করবে। বেশ ওগো গুরুদেব, আমারে উচ্চ কুলে জন্ম দাও আর নিচ কুলে জন্ম দাও, আমারে যে কুলে জন্ম দাও না কেন, আমি রাম জানি না, নারায়ণ জানি না, কৃষ্ণ জানি না। ওগো দয়াল গুরুদেব, ওই মুচি কুলে গিয়ে জানো আশীর্বাদটা দিল। গুরুদেব, আমি বড় সুখী কেন জানো? এই যে আজ আমার দিনটা শেষ, এই জগৎ থেকে আমায় চলে যেতে হবে, আর মৃত্যু যদি থেকে যায় মা, তুমি ঘরের কোণে থাকলেও মৃত্যু হবে। সবাই ঘিরে যদি তোমায় চেপে ধরে বসে থাকে না, তবু মৃত্যু হবে। হ্যাঁ, মৃত্যু যদি লেখা থাকে। ছেলেটা বারাণসী গঙ্গার জলে স্নানে নেমেছে, পা পিছলে গিয়ে ছেলেটা জলে ডুবে মারা যায়। আর ওই মৃত্যুর পর ছেলেটা নতুন করে জন্ম নিল। কোথায়? ওই বারাণসীর পাশে কাশীধাম। এই কাশীধামে মনে রাখবে না, একটা কথা বলি, যত বড় পাপী ব্যক্তি হোক না কেন, যদি কাশীধামে গিয়ে বাস করতে পারে, এই কাশীধাম কাশীবাসী যারা হয় তাদের বাবা অন্তিমে বিচার হয় না, সশরীরে একেবারে স্বর্গবাস। যদি কেউ কাশীবাসী হতে পারে, কাশীধামে বাস করতে পারে, সে যত বড় অপরাধ করুক না কেন, ওই কাশীধামে গিয়ে যদি আশ্রয় নিতে পারো, তাহলে মৃত্যুর পর তোমাকে আর নরক যন্ত্রণা পেতে হবে না, তুমি যাবে বৈকুণ্ঠগামী হয়ে। কেমন? ওই জন্য অনেকে বলে না বাবা কাশীবাসী হবে, বলে না? এটা শুধু প্রবাদ নয়, এটা সত্যি, এটা গ্রন্থ বিধান দিচ্ছে, শাস্ত্র বিধান। হ্যাঁ, কারণ ওইখানে যমরাজ যেতে পারে না, ওখানে কোনোদিন যেতে পারবে না। যমরাজ নিয়ে তোমাকে নরকেও যেতে পারবে না, স্বর্গবাস হবে তোমার। তো আজকে সেই কাশীধামে এক বস্তি পাড়া বাবা, মুচি পাড়া, কাশীধামে মুচি পাড়াতে ছেলেটা জন্ম নিল। নাম কার ঘরে? না, ছোট্ট ছেলেটা রাঘব রুই দাসের ঘরে। কাশীধামে জন্ম নিল ভক্ত রুই দাস। 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 এবারে হলো ধ্বনি হরিধ্বনি হরি নাম ধ্বনি হরি ধ্বনি হরি নাম। এবারে হলো ধ্বনি হরি ধ্বনি হরি নাম জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, বলি জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, বলি ভক্তের জন্ম হলো, জয় দাও জয় দাও, বলি ভক্তের জন্ম হলো। জয় দাও জয় দাও। আমার ছেলেটার তো জন্ম হলো মা মৃত্যুর পরে, আর জন্মের পরে ছেলেটা হলো জাতিস্বর। আমার এখানে কারা কারা জাতিস্বর আছে একবার উলুধ্বনি তোলো তো দেখি। বেশ, আমার যারা যারা উলু দিচ্ছে একবার দেখে নাও, তারা জাতিস্বর। কি গো, জাতিস্বর মানে কি? বলে সেটা তো জানি না। যাদের আগের জন্মের কথা সব মনে থাকে, মানে আগের জন্মে আমি কি ছিলাম, কোথায় ছিলাম, আমার স্বামী কে ছিল, আমি কে ছিলাম, আমার বাড়ি কোথায় ছিল, সব যদি আমার মনে পড়ে যায়, তাহলে তুমি জানবে তুমি জাতিস্বর। হ্যাঁ, আজকে ছেলেটা রুই দাস এলো, তবে ছেলেটার নাম কিন্তু রুই দাস নয় মা, রুই দাসটা টাইটেল। যেমন আমার নাম মৌমিতা, মৌমিতা তো আমার নাম, কিন্তু টাইটেলটা হচ্ছে ঘোষ মন্ডল। কেমন? এই যে টাইটেলটা, রুই দাসটা হচ্ছে টাইটেল, আর এর নামটা কি জানো? বাল্মীকি রুই দাস। সবাই শুধু রুই দাসটা বলি, মানে ভাবেন যে ভক্তের নাম রুই দাস, না, টাইটেলটা রুই দাস, ভক্তের নাম হচ্ছে বাল্মীকি রুই দাস। কিন্তু কেউ বাল্মীকি বলে না, শুধু রুই দাস, মানে ভক্তের নাম হলো যেন রুই দাস। তো আজকে রুই দাস জন্ম হলো জাতিস্বর। 12 দিন হয়ে গেল মাতৃদুগ্ধ পান করে না। ওঝা বৈদ্য কবিরাজ এলো, কিছুতেই ছেলে আর কাঁদে না বাবা, শুধু কেঁদেই যাচ্ছে। স্তনদুগ্ধ পান করে না, খায় না, ঘুমায় না, শুধু কেঁদেই যাচ্ছে।
তা কিছুতেই যখন ভালো হচ্ছে না, গ্রামের মেয়েরা এসে বলছে, ও দিদি একটা কাজ কর। কি কাজ? বলে দিদি একটা কাজ করবি। বলে কি কাজ? বলে ছেলেটা যখন এত কান্নাকাটি করছে, তো একটা কাজ কর, রামানন্দ স্বামীর কাছে নিয়ে চল। বাবা রামানন্দের কিন্তু এখনো মৃত্যু হয়নি, দেহত্যাগ করেন। ওর শিষ্য দেহত্যাগ করে হয়েছে রুইতাস। তা যেই না রামানন্দ শুনেছে, 12 দিনের ছেলে খিলখিল করে হেসে উঠেছে। আমার 12 দিনের ছেলে কি কথা বলতে পারে? পারবে না তো। রামানন্দ কানে এসেছে হেসে। হ্যাঁ রে দিদি, এতদিন ওঝা বৈদ্য করলাম, ছেলে হাসে না, আর রামানন্দ শুনেই হাসলো কেন? বলে চল নিয়ে গেলে বোধহয় ভালো হবে। ছেলেটাকে কোলে নিয়েছে। ওই লোহার চুম্বক যেমন কাছে কাছে এলে একটা টান হয়, প্রকৃত শিষ্য প্রকৃত গুরু যদি হয়, বাবা কাছে কাছে এসে গেলে না, আগে থেকে বুঝতে পেরে যাবে যে আমার শিষ্য এসেছে। এদের বলে গুরু। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ছিল না গিরিশ? কি গো, একবার গিরিশ কলকাতা বাগবাজারে বসে ডেকেছে গুরুদেব বলে। আর ঠাকুর ছিল দক্ষিণেশ্বর কালীবাড়ি। কতটা রাস্তা যারা গেছেন দেখবেন, কোথায় বাগবাজার আর কোথায় দক্ষিণেশ্বর কালীবাড়ি। একবার যখন গলায় ক্যান্সার হয়েছিল না গিরিশে, এত কষ্ট যন্ত্রণায় ছটফট করছিল, একবার যখন গুরুদেব মরার আগে গুরু বলে ডেকেছিল, খালি পায়ে ঠাকুর পাগলের মতো ছুটে গেছে গিরিশের বাড়ি। আর দরজায় গিয়ে যেই না দাঁড়িয়েছে, গিরিশ দেখছে ঠাকুর এসে গেছে। গুরুদেব এসেছে। বলে তুই শালা। ঠাকুর শালা শালা বলতো না? ঠাকুরের বই পড়ে দেখবে সবাইকে শালা শালা বলতো। কোন শালা? কবির ভাই না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, না মানে নৌকা। ঠাকুর যে মুক্তির নৌকাতে পারাপার হয়ে যাবে, ঠাকুর ওই একে গিরিশকে ডেকে বলছে তুই শালা। কে বলেছে তুই এখন মরবি? তোর এখন জগতে অনেক কাজ। তুই হলি নাট্যাচার্য গিরিশ। তোর নাটক যখন সমাজে চলবে, সমাজ শিক্ষা পাবে, কিন্তু আমার কোনো আর প্রয়োজন নেই। এবার আমি বিদায়ের সময় দে, তোর ওই ক্যান্সারটা আমার দে তো দেখি। কি বাবা পারবেন এরকম সদ্গুরু একটা বেছে দেখাতে, যে আমার ব্যাধিটা আমার গুরুদেব নেবে? একটা দেখান, একটা, যেটা করেছিল শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। সেটা তো সত্য যুগের মানুষ নয়, ত্রেতা যুগের মানুষ নয়, দাপরের মানুষ নয়, কলির মানুষ। দেখিয়েছিল গিরিশের গলার ক্যান্সার গুরুদেব গলায় ধারণ করলো। এদের বলে গুরু। কারণ গুরুদেব যখন আমার বামে বসিয়ে কর্ণে মন্ত্র দিল, দেহ ছিদ্র হয়ে গেল। গুরু শিষ্যের দেহে বাবা আদান প্রদান। আমি কোনো পাপ করলে গুরুর শরীরে যাবে, আর গুরুদেব যদি কোনো কুকর্ম করে সেটা আমার শরীরে আসবে। তো আজকে লক্ষ্য করেন, গুরু যদি কাছে এসে যায়, শিষ্য যদি কাছে এসে যায়, আগে থেকে বাবা হৃদয় জানতে পেরে যায়, মানে চুম্বকের মতো টান দেয়। তার ছেলেটাকে কোলে করে নিয়েছে, আর যেই না আসছে না, ছেলে আর কান্নাকাটি নেই। যে ছেলে 12 দিন কাঁদছিল, সে শুধু মার কোলে হাসছে। কেন? গুরুদেবের জন্যই তো কাঁদছিল। আর যেই না রামানন্দের কাছে গিয়েছে, গিয়ে রামানন্দ তো সাধু, তপস্যায় বসে আছে, আর সঙ্গে সঙ্গে ওই ছোট্ট রুইতাসকে নিয়ে রামানন্দের চরণে দিয়েছে। আর যেই না রামানন্দ স্বামীর চরণে দিয়েছে, আরে তোলো তোলো, আরে এমন করে পায়ে কাছে ছেলেটাকে ফেলে দেয়, তোলো। কেউ তুলছে, কেউ তুলছে না। আর কেউ যখন তুললো না, একেবারে ওই ছোট্ট ছেলেটাকে নিয়ে আমার রামানন্দ স্বামী, আচ্ছা তো 12 দিনের ছেলে, আর একবার শুধু পিঠে হাতটা বুলিয়েছে। আর যেই না পিঠে হাত বুলিয়েছে, সঙ্গে 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 এমন করে পিঠে, ওরে তুই আমার অদর্শনে কেঁদেছিস। ও মায়েরা, পিঠে হাতটা বুলিয়ে চমকে উঠলো কেন? সেই যে আগের জন্মে লাঠিটা মেরেছিল, সেই লাঠিটার চিহ্ন পড়ে আছে। ওগো দয়াল গুরুদেব, সেই যদি কৃপা করে দর্শন দিলে, তবে 12 দিন পরে আমার দর্শনে দিলে কেন?
গুরুদেব নদীর ঘাটে যদি নৌকা না থাকে, নদীর ঘাটে থেকে ও ঘাটে যাওয়া যায় না। তুমি যদি তোমার চরণে আমায় আশ্রয় না দাও, হে দয়াল গুরুদেব, আমি ভব নদী পার হব কেমনে? তোমারই ওই তোমারই ওই চরণে আশ্রয় না পেলে আমি ভব নদী পার হইব কেমনে? আস্তে এইবার যেই না বাবা আজকে ছেলেটাকে বুকে জড়িয়ে ধরেছি, ওরে তার মানে তুই আমার সেই শিষ্য, আমার আদর্শনে তুই 12 দিনে জলস্পর্শ করিসনি, মাতৃ দুগ্ধ পান করলি না। ওরে আয় আয় আয়, ওরে আমার হৃদয় আয়। আমি তোকে আশীর্বাদ দিলাম, যে মুখে অভিশাপ দিয়েছিলাম সেই মুখে আশীর্বাদ দিলাম। এই জগতে যত কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি আজ থেকে তোর মধ্যে উদয় হবে। আমি এই মনে করে রাখলাম, সবে প্রেমে তোর মধ্যে উদয় হবে। যেই না বলেছে তোর মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হবে, আর এদিকে বাবা রুহিতাসের বাবা মায়েরা তো অবাক, হ্যাঁ গো আমার এইটুকু ছেলেকে গুরুদেব চিনলো কি করে? এরা তো বুঝতে পারছে না গুরু শিষ্যের অন্তরে অন্তরে কথা হচ্ছে, মুখে মুখে নয়, মানে মনে মনে কথা হচ্ছে। হ্যাঁ, আত্মার সঙ্গে আত্মা যখনই কথা হচ্ছে না, এইবার যেই না ওই ছোট্ট ছেলেটাকে কোলে কোলে নিয়ে বলছে, ও রাঘব তোমরা থাকো কোথায়? গুরুদেব ওই মুচি পাড়াতে, ওই বস্তি পাড়াতে, চলো তোমার ছেলেকে আমি দিয়ে আসি। না না গুরুদেব, আমরা ছোট যা, আমরা মুচি। চুপ, একটা কথা বলবে না। মুচি হয়ে সচি হয়ে যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে, সচি হয় মুচি হয়, যদি কৃষ্ণ তেজি, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, কৃষ্ণ কৃপা করি, এই জন্মে না হয় জন্ম জন্মান্তরে। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখে অবাকি বাহন। ওইটুকু ছেলেকে কৃষ্ণ প্রেম ভক্তি প্রদান করে ওই মুচি পাড়াতে রেখে এলো। ও মায়েরা, চিরস্থায়ী তো নয় কি গো, আমরা চিরস্থায়ী? ঠিক এই 10:30 কাঁটাটা যাবে, আমাকে চলে যেতে হবে, আবার কাল দুপুর বেলা আসবো। হ্যাঁ, আবার কাল দুপুর 12টার সময় দেখা হবে, কিন্তু হবে গ্যারান্টি দিতে পারছি না। কিমা পারবেন গ্যারান্টি দিতে? একটা চার্জে একটা, বেশ একটা তো যাই হোক, এই যে কাল 1টার সময় আসবো, আমি গ্যারান্টি দিচ্ছি না মা, বলা তো যায় না। রাত্রেবেলা যদি আমার বাঁশি বাজিয়ে বলে, মৌমিতা তোর আর কালকের খেলা ঘরে কীর্তন করতে হবে না, তুই চল, তোর কাজ শেষ, কি গো পারবো বলতে? তাহলে গ্যারান্টি নেই। আপনারা কেউ গ্যারান্টি দিতে পারবেন না যে কালকে এসে কীর্তন শুনবো, কেউ দিতে পারবো না। পরীক্ষিত রাজার জীবনে 7 দিন আয়ু গ্যারান্টি ছিল, আমাদের নেই। নিঃশ্বাসের দ্বারা বিশ্বাস নেই। এই যে একসঙ্গে আজকে কীর্তন শুনছেন, দুম করে শুনবেন, কালকের হরিবোল হয়ে গেছে, হঠাৎ বুঝতেই পারবে না, অনুভব করতে পারবে না। তাহলে চলেন, আজকে ছোট্ট ছেলেটার বাবা মার মৃত্যু হয়ে গেল, বয়স হয়েছে, রুহিতাস দিনে দিনে বড় হলো। আর দেখবেন বাবা মা থাকলে কোনো চাপ থাকে না, চিন্তা থাকে না। আর বাবা মা যখন চলে যায় মা, তখন একটা কাঁধে চাপ পড়ে, পড়ে না? ছেলেটার কাঁধে চাপ পড়লো, কেমন চাপ, সংসার চালাবে কি করে? শেষে বাবা একটা ব্যবসা খুলেছে। কিসের ব্যবসা জানো? জুতোর ব্যবসা। তবে বাবা আমাদের মতো ব্যবসায়ী নয়, মানে কতটা বুকিং বেশি নেওয়া যায়, কতটা টাকা বাড়ানো যায়,
এই আমাদের মতো কীর্তনিয়ারা। আপনারা মনে করেন কি আমরা খুব ভজন সাধন করি? ধুর, শুধু টাকার বড় বড় লিস্ট, এতটুকু ভজন নাই, এতটুকু সাধনা নাই, কোন কীর্তনীয়। তো আজকে এই জগৎ সংসারে রুইতাস ব্যবসা খুলেছে বাবা, তবে আপনাদের আমাদের মতো ব্যবসা নয়, জুতোর ব্যবসা। কিন্তু আপনারা আমরা ব্যবসায়ী কিরম, কতটা লাভ হবে, মানে আজকের হিসাব করে দেখা গেল কতটা লাভ। রুইতাস জীবনে লাভ খোঁজেনি। প্রতিদিন নিজের হাতে 4টে জুতো, 2 জোড়া, 1 জোড়া জুতো রোজ বিক্রি করে সংসার চালাবার মতো। যারা এখানে গীতা ভাগবত জ্ঞানী, এটা বিধান কিন্তু বাবা, সংসার রোজগার সবাইকে করতে হবে, অর্থ প্রয়োজন, কিন্তু এই নয় টাকা রাখতে রাখতে টাকার পাহাড় করে দেয়। সংসার জীবনে অর্থের প্রয়োজন হবে বাবা, কর্ম করতে হবে, কিন্তু কর্ম করে বাবা যে টাকা রোজগার করবে সেই টাকা রাখতে রাখতে যদি টাকার পাহাড় করে দাও, ভগবান বললেন দিয়ে ধন বুঝে মন। আর এটা বলবনি বাবা, হরি বল, সবাই জানি তো আমরা। তাহলে মনে রাখতে হবে বাবা, সংসার চালাবার মতো রোজগার করো, সংসার চালাবার বাইরে যদি বেশি হয়ে যায় ভগবান কোথা থেকে কেড়ে নেবে বাবা তুমি কল্পনাই করতে পারবে না। যা কিছু চলে বিশ্ব ব্রহ্মাণ্ডে তার ইঙ্গিতে চলে বাবা, তার ইশারা ছাড়া পৃথিবীতে একটা গাছের পাতা নড়ে না। যারা জানে, যারা অনুভব করে তারা ঠিক করতে পারবে। তো আজকে লক্ষ্য করেন রুইদাসের ব্যবসা, 2 জোড়া জুতো, 1 জোড়া প্রতিদিন, প্রতিদিন বিক্রি, আর 1 জোড়া প্রতিদিন। আর যারা জুতো সেলাই করে দেখবেন একটা বাক্স নিয়ে বসে না, মানে বড় লোকেরা গিয়ে বুট শুট পরে পাটা এরকম পেতে দিল, পালিশ করে দেয়, রুইদাস ওই কাজ করে। হরি বল। হ্যাঁ, আর ওই যে 1 জোড়া করে জুতো রেখে দেয়, যদি একজন ভক্ত মানুষ দেখে, ভক্ত চিনবে কি করে? তিলক সেবা, গলায় তুলসীর মালা, দাদা সঙ্গে তিলক আছে, আর অঙ্গে নামাবলী আছে, শিখা রাখা, গেরুয়া বসন, আমি প্রসাদ ভোজি। কি বাবা, এই দেখলে মনে করবে আমি ভক্ত? আপনারা কি বলেন? এগুলো তো আচার, এগুলো আমি সেজেছি, পোশাক পরেছি, কিন্তু ভিতরটা দেখো। রুইদাস খুঁজে খুঁজে বের করতো কিরকম, ভক্ত দেখবে নয়নে, চিনবে নয়নে, আর ভগবান চিনবে চরণে। কত সোজা নয়, ভক্ত চিনতে গেলে সবার আগে বাবা ভক্তের নয়নের দিকে চাইতে হবে। একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা কেঁপে উঠবে, একবার কৃষ্ণ নামে যার নয়নে বাঁধবে, কৃষ্ণ নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে বাবা দেহটা কেঁপে উঠবে, তাহলে জানবে তুমি কিঞ্চিত হয়েছো, কণার কণা। তার রুইদাস দেখে দেখে ওই রকম ভক্ত পাবে, আর সেই ভক্তদের 1 জোড়া করে জুতো দান করে। তো একটা পথিক যেতে যেতে প্রশ্ন করছে, আচ্ছা রুইদাস, ধরো ব্যবসা তো রোজ সমান যায় না, 1 জোড়া জুতো হয়তো বিক্রি হলো না, কি বাবা রোজ কি ব্যবসা ঠিক হয়? ঠিক হয় না তো। 1 জোড়া জুতো হয়তো বিক্রি হলো না, তা সেদিন তুমি কি করো? উপবাসে কাটাও? বলে না গো না, উপবাসে কাটাবো কেন? আমি কি করি জানো? আমারে ঘরে জলধরে মূর্তি বসানো আছে, তার চরণ তলে বসে যেদিন বাচ্চিকি জগতের আহারে কিছু জুটে না, আমারে মোহনে তুলসী ভক্তি চন্দন নয়নের জল। রুইদাস এমন ভক্ত না, ওই তুলসী গাছের পাতা যে ছিঁড়বে যদি ব্যথা লাগে, অত সোজা নয়। তাহলে কোন তুলসী দেয়? মন তুলসী ভক্তি চন্দন। চন্দন বাড়ছে কি দিয়ে? নয়নের জলে দিয়ে। গোবিন্দ চরণ তলে বসে গোবিন্দ চরণে নিবেদন করে বললেন, দয়াময় আজ আমার বাচ্চিকি জগতের কোনো রোজগার হয় না, তাই আমার আহারের কিছু নাই, তাই সারাদিন 24 ঘন্টা তোমার চরণ তলে বসে আমি হরি নামামৃত রস পান করিব। তাই বৈষ্ণব
কৃষ্ণ তোমার ভোলার বলে কৃষ্ণ নামামৃত আমি পান করি গো। হরির নামামৃত রস পান করব। এগো একে কেউ উপোস বলে, উপোস বলে না। মায় দেখবেন এটা আমার কথা নয়, সত্যি যদি ভক্তি পথে যান, এই কৃষ্ণ নাম শুনতে শুনতে যদি কীর্তনে ডুবে যান, বাড়ি যাওয়ার কথা ভুলে যাবেন, টাইমের কথা ভুলে যাবেন, পেটে খিদেতে যে ডাকাডাকি হচ্ছিল না সে খিদেও চলে যাবে। মিলিয়ে নেবেন যদি প্রকৃত কৃষ্ণ নামে ডুবতে পারে। তো আজকে সেই রুহিদাস এত ভক্তি এত প্রেম, আমার ভগবান মনে মনে ভাবছে মুচিকুল থেকে আমি উদ্ধার করব কি করে। ভগবান বিষণ্ণ বদনে আছে। এমতো সময় পঞ্চ পাণ্ডব ছুটতে ছুটতে এসে বলছে, সখা সখা একই। আচ্ছা একটা কথা বলবো, বলো। আচ্ছা ওই পিতামহ ভীষ্মকে সরসজ্জায় দিলাম, অষ্টগুরু দ্রোণাচার্যকে বধ করলাম, আমাদের বড় মা গান্ধারীর 100 ছেলে নিধন করলাম, আমার ভগ্নিপতি জয়দ্রথকে বধ করলাম। আচ্ছা কৃষ্ণ এতে তো পাপ হয়েছে। ভগবান মাথাটা নিচু করে বলে, হ্যাঁ তা হয়নি, তা তো একটু হয়েছে। কৃষ্ণ তাহলে বলো এই যে গুরুজনদের আমরা মেরেছি, হত্যা করেছি, সকল পাপ থেকে মুক্তি পাবো কি করে? ভগবান হেসে হেসে বলছে, এই তো সুযোগ, এই সুযোগে আমি বেটা মুচির ছেলেটাকে যাতে তুলবো। ওই যে বললাম যা কিছু চলে তার ইচ্ছাতে চলে। বলে দাঁড়াও দেখাচ্ছি মজা। আচ্ছা কৃষ্ণ তুমি বলে দাও কি করলে আমরা মুক্তি পাবো? ভগবান হেসে বলে, বৈষ্ণব সেবা দাও। সেবা? কৃষ্ণ তুমি কি জানো না আমি রাজস্বয় যজ্ঞ করেছিলাম, সাধুগুরু বৈষ্ণব সেবা দিলাম? বলে দিয়েছো, কিন্তু প্রকৃত বৈষ্ণব সেবা হয়। তুমি জানো যখনই তুমি প্রকৃত বৈষ্ণব সেবা দেবে, যখনই বৈষ্ণব একটা করে গ্রাস দেবে, ওই গ্রাসে গ্রাসে স্বর্গের ঘন্টা বাজবে। আর ঘন্টা বাজলেই তুমি বুঝতে পেরে যাবে পাপ থেকে মুক্ত। কৃষ্ণ তাহলে তুমি বিধান দাও, তোমার বিচারে প্রকৃত বৈষ্ণবটাকে? ভগবান হাসিয়ার বলে, এটাই তো আমি চাইছিলাম, তখন আমার কাছে জানতে চাইবে। ভগবান বলছে, শোনো তোমরা বলছো তাই আমি বলছি, আমার ইচ্ছাতে নয়, তবে প্রকৃত বৈষ্ণব যদি হতে হয় বিশ্ব ব্রহ্মাণ্ডে একজন প্রকৃত বৈষ্ণব আছে, যে কাশীরামে বাস, যে হলো আমার পরম ভক্ত, যার নাম হলো রুহিদাস। আর যেই না রুহিদাস বলেছে পঞ্চপাণ্ডব লাভ দিয়ে 10 কৃষ্ণ এইটা কি বলছো? একটা মুচি? অসম্ভব, ওই মুচিকে নিমন্ত্রণ করতে পারবো না। ভগবান হাসছে আর বলছে, আমি তো বলিনি করতে, তোমরা জানতে চেয়েছো আমি বলেছি। তবে হ্যাঁ, যে কেউ গেলে হবে না, তৃতীয় পাণ্ডব অর্জুনকে যেতে হবে। কারণ মা ওই ব্যাটার একটু অহংকার বেশি। আর কেনই বা অহংকার হবে না বাবা? যার রাতে সারথি আমার কৃষ্ণ, তার একটু অহংকার হবে না? এই ধরো না, যদি আমি কীর্তন করে বেড়াই, আমার ড্রাইভারটা যদি আমার ভগবান কৃষ্ণ হতো, কি গো পা মাটিতে পড়তো? সবাইকে ডেকে ডেকে বলতাম না আমার ড্রাইভার কৃষ্ণ? তা অর্জুনের একটু অহংকার হবারই কথা। তা সারথি মানে ভগবান ঘোড়ার লাগামটা ধরে আছে, রথটা চালায় কৃষ্ণ। কিন্তু অর্জুন তো জানে না প্রত্যেকের রথের সারথি আমার কৃষ্ণ। দিয়েছে আছাড় খেয়ে বলল, গৌরী হে দয়াময়
ওগো কৃপা মা কেন তুমি কেড়ে নিয়েছো? ও তোরে সোনা হবে মহাঙ্গরি ও তুই যেদিন পড়ে হবি ছাই ফিরিয়ে দাও আমার গোপাল, যাবি উড়ে নীলাকাশে কইলারি ধোঁয়ায় সোনার কোনদিন তোমার কাছে শুরু আমি ওটা যদি ও তোর টাকা পয়সা বাড়ি গাড়ি রইবে পড়ে জমি ও তোরে টাকা পয়সা বাড়ি গাড়ি, ও তোরে রইবে পড়ে জমি নারী রে, ও তারে বাঁশির টানে নিতাই গৌর আরে বাঁশির টানে ও তুই যাবি নতুন ঠিকানা যাবি উড়ে ওইল রে ওরে নিতাই গৌর প্রেমানন্দে ওরে নয়নের জলে আজ সত্যবতী মায়া ওই গৌর দুটো চরণের হৃদয়ে ভরে বলে হে দয়া
তোমার হরিনাম ভালোবেসে লাউ মনে করি আমার ছেলের মাথাটাকে কেটেছি। এরপরে জীবনে তোমার কেউ হরিনাম শুনবে না, হরিনাম গাইবে না, তোমার ভালোবাসবে না। কেন কেড়ে নিয়েছো? প্রভু আমার মৃদু হেসে বললেন, বেশ অভিমান হয়েছে, দাঁড়া আমি দেখছি তোমার ছেলের কি হয়েছে। যে টুকরো করার সন্তান পরশ করেছে গৌর হরি, পরশ মনের পরশে যদি লোহা সোনা হয়, আর গৌর পরশ করলে বাবা জগতে না জানি কি না হয়। যেই না পরশ করেছে টুকরো করা মাংস মাথা হয়ে গেল, দেহ মাথা এক করে দিল। গৌর পরশে প্রাণ ফিরে পেল। প্রাণ ফিরে পেয়ে প্রভুর বদন গোপালের শ্রবণের কাছে নিয়ে গেছে। গোপাল, এই গোপাল, বাবা মা কাঁদছে, চলে গেছিস কেন? ফিরে আয়। বাবা মাকে কাঁদিয়ে রেখে কেউ চলে যায়? আয় চলে আয়। যেই না গৌর হরি রেখেছে, যে ছেলে কথা বলতে শেখেনি, বাবা যখন মৃত্যু হলো, মা যখন কাটলো, তখন তো হামাগুড়ি দিতে শিখেছে, কথা বলতে শেখেনি। আর গৌর পরশে কথা বলতে শিখে গেল। ছেলেটা যেন এতক্ষণ ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে যেমন কথা বলে, গোপাল উঠে বসে বলছে, গৌর হরি কেন চলে গেছিস? বাবা মা কাঁদছে কিরকম করে দেখতে পাচ্ছিস না? আগে শীঘ্রই আয়। গোপাল হেসে বলছে, প্রভু এরা আমার কোন বাবা মা? কি গো মায়েরা, কি বুঝছো? যে ছেলের জন্য এতক্ষণ মা পাগলিনী হয়ে গেল, সেই ছেলে উঠে বলছে, গৌর হরি এটা আমার কোন বাবা মা? কতবার আমার জন্ম হলো, কতবার আমার মা হলো, কতবার আমার বাবা হলো, কতবার আমার ভাই দাদা দিদি কাকা সব হলো, প্রভু বলতে পারবে এটা আমার কত নম্বর বাবা মা? সত্যবতী মা ওইটুকু ছেলের কথা শুনে চমকে উঠেছে। প্রভু এই সন্তানের জন্য আমি এতক্ষণ পাগল, যে সন্তান প্রাণ ফিরে প্রশ্ন করছে আমার কোন বাবা মা? সত্যবতী মামার গৌর চরণটা জড়িয়ে ধরেছে। গৌর হরি আজ আমি বুঝতে পারলাম, এই পৃথিবীতে কেউ কারোর নয়। যেটা আজকে তোমার আছে, সেটা কালকের অন্য কারোর হয়ে যাবে। জগতে যা যা কিছু দেখছো বাবা, সব অনিত্য। যারা গীতা ভাগবত জ্ঞানী, আপনে আপন করেছ যাহারে বন্ধু, সে তো আপনে নয়। দিনে ফুরালে বুঝবে তখন আপনে যে পর মনে রে আপন 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 করছ যারে, না সে তো আপন না। দিনে ফুরালে বুঝবে তখন আপনে পরে। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়। ওরে কেউ তো কারো নয়। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়। ওরে মোহন কেউ তো কারো নয়।
মাটিতে থেকে জানলাম কি ভগবানকে যদি দেহ মন প্রাণ সমর্পণ করো অন্তিম সময় কাজ হবে। আর ওই যে জড় জগতে ছেলে আমার, মেয়ে আমার, জায়গা আমার, জমি আমার, বিষয় আমার, সব আমার আমার আমার, যতই আমার আমার করো না কেন বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি ক্ষমা। এসেছো একা, তোমাকে যেতে হবেও একা। তাহলে সময় থাকতে থাকতে মানে সকাল সকাল গৌর চরণ আশ্রয় করতে হবে। তাহলে চলেন সেই নবদ্বীপের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভু ভক্তদের নিয়ে কি করছে জানো? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুনবেতি আমাইরা উলু কই, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুনবেতি আমার গোনামি গোনা 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 গোনারি গোনা 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 গোনারি গোনা গোনারি নিতাই গৌর এই মদিনা মাঝি গোনা আমার আমার রানী গোনা কেহ বলে পুনবেতে রাবণ বধিলা, অগোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, লোকের বই বাঁধলিলা প্রকাশ করিলা ওই অগোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রীরাধারে ভাবে গোজায় অবতার, রাধারে ভাবে গোরা ভবতা হরি শ্রীরাধারে ভাবে হেবে গোরায় অবতার। রাধারে ভাবে গোরা ভবতা হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ গৌর হরিলা প্রচার। এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়হা, কবি জোড়হা ওগো যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। আহা বাসুদেব বসে কাছে এইবারে লীলা প্রকাশে হলো। বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে বাসুদেব ঘোষে কহে তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এইবার লীলা প্রকাশ হলো রে ও বাসুদেব ঘোষে কহে। জনিতাই চলুন আছেন, আমরা সবাই চলে যাব বিষয়। ততক্ষণ যখন নবদ্বীপে ছিলাম মা একবার সবাই দেখে বলেন তো রাত্রিবেলা গৌর সুন্দর কি জয় নবদ্বীপের হাম কি জয় ধ্বনিটা হলো কি? এটাও জয়, এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও কত দূরে শোনা যাবে? বনগা চলে যাবে নি, চাঁদপাড়া চলে যাবে, চাকদা যাবে।
চাকদা যাবে, চাকদা যাবে না, খুব একটা দূরে তো নয়, চাকদা যাবে। হরি বল। কই দেখি মাইরা একবার আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো আমার মতো তোলো তো দেখি একবার সবাই, যাদের আছে তোলেন, যাদের নাই বলবো না, সবাই একসঙ্গে। কই আমার মায়েরা যারা বসে আছে চেয়ারে সবাই হাত নিবেদন একসঙ্গে বলো, গৌর সুন্দর কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, সচির নন্দন কি জয়, বিষ্ণু প্রিয়া কি জয়, নিতাই চাঁদ কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরু চরণ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, কই দেখি সবাই এবার একটা ভজন গাইতে গাইতে যাব, কিংবা একটা ভজন হবে তো। বেশ, চলো বিষয়ে যাবার আগে যাই, তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। ওই দেখি একবার উলুধ্বনি দাও। বেশ, ও রাধে মেরো স্বামী, मैं हूँ राधे तेरो दास, जन्म जन्म मोहि दीजिए वृंदावन निवास। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। राधे राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। ओम जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। नाम मेरी राधा रानी का, नाम मेरी राधा रानी का, जिस जिसने गाया है, ओ भाग्य बिहारी है, जिसे अपना बनाया है, ओ भाग्य बिहारी है, जिसे अपना बनाया है। ओम जय राधे। আসছে। আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাব না। শরীর টানছে না, না কত আর হাত তুলো আর কত উলু দেব, তাই না? আমার হতভাগিনী এসেছে যখন, একটু তো দিতে হবে। কালকের দিনের বেলা আসবো, তখন শরীর চাঙ্গা, তখন আর অলস হবে না। হ্যাঁ, কালকে তো বেলা 12টার সময়, কালকে অসুবিধা হবে না, আজকের একটু রাত। কই দেখি সবাই, দেখি একসঙ্গে হাত দুটো তোলো তো দেখি, একসঙ্গে সবাই একসঙ্গে তালে তালে বড় তালি দেবে, কেমন? नाम मेरी राधा रानी का, ओ, नाम मेरी राधा रानी का, जिस जिसने गाया है, ओ भाग्य बिहारी है, उसे अपना बनाया है, ओ भाग्य बिहारी है, उसे अपना बनाया है। ओम जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। श्री राधे श्री राधे श्री राधे श्री राधे। আসছে, আমার একটু রাধা নাম করবেন না? সারাদিন যদি কৃষ্ণ নাম করেন, কিছু যদি না হয়, রাধারানী হলেন আস্থা। আমার রাধারানী যাবেন আপনাদের চরণে একটু ভিক্ষা করতে। ছোট্ট রাধারানী যাচ্ছে, প্রত্যেকে কিছু না কিছু ভিক্ষার ঝোলাতে দেবে, কেমন? এটা বিফল হবে না বাবা, এখানে দান করলে। সবাই একসঙ্গে আমার সঙ্গে রাধারানীর নাম করবে, কেমন? তোলো দেখি হাত সবাই। श्री राधे श्री राधे সবাই श्री राधे 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 राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे,
বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি জয় নন্দ গাঁও কি জয় ऊंचा नाम की जय। वर्षा नाम की जय। भक्त वृंद की जय। हरिवासर धाम की जय। साधु गुरु वैष्णव की जय। अपन अपन गुरु चरण जय। निताई गौर प्रेमानंदे পৌঁছালাম সবাই বিষয় আজ আমরা স্মরণ করব বৃন্দাবনের মাটিতে ভগবানের বহু ভক্ত আছে তবে আজকের এক বৈষ্ণবের কথা স্মরণ করব যে বৈষ্ণব ভগবান আখ্যা দিলেন বাবা এই জগৎ সংসারে নিজ কুলে জন্ম নিয়েও সমাজে যাকে ছোট জাত বলা হলো সেই ছোট জাতের ছেলেটাকে ভগবান বৈষ্ণব সমাজে পরম বৈষ্ণব করেছে শুধু একটাই কথা মনে রাখবেন মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজে কি গো মায়েরা কোন রথ গো কাঠের রথ? এই রক্ত মাংসে দেহে ভরা যে রথ এই রথের বাম দিকে হাত দিয়ে দেখেন একটা আওয়াজ হচ্ছে ধপ ধপ ওইটা হচ্ছে বলে বাবা কীর্তন শুনতে বসে আছেন আর আমি গাইছি আর ওই আওয়াজটা যদি একটু ধপ করে বন্ধ হয়ে যায় হরি বল। আর সারা শব্দ নাই রথ রেখে চলে যেতে হবে তাহলে রথের দাম কেন কৃষ্ণ আছে বলে আর যখনই কৃষ্ণ নেমে যাবে এই রথের কোনো দাম থাকবে না। তাহলে অর্জুন জানে না যে শুধু নাকি ওর রথের সারথি সবার রথের সারথি কৃষ্ণ হ্যাঁ? এই অভিজ্ঞতাটা নেই তো এইবার যেই আমার ভক্ত বাৎসল্য ভগবান বলছে শোনো অর্জুনকে যেতে হবে আর অর্জুন মনে মনে ভাবছে আমি যাবো ঠিক কথা কিন্তু ওই বেটা আমার বাড়ির ধারে কাছে যাতে আসতে না পারে তার কায়দাটা করে আসবে তাই আর কৃষ্ণ চরণ ধুলাটা নিয়েছে বেদনা হারে জয় শ্রী মোদারে নম নম বেদনা হরি এদিক থেকে গন্ধ পাচ্ছ না কেউ পাচ্ছ না পচা গন্ধ পাচ্ছ চামড়া পাচ্ছ গন্ধ এখানে নয় এখানে প্রভুর ভোগ লাগানো হচ্ছে প্রসাদ সুবা এখানে গন্ধ নয় গন্ধ তো সেই কাশি ভাবে মুছি পাড়াতে অর্জুন গিয়ে দাঁড়িয়েছে আর বস্তি পাড়াতে গিয়ে ডাকছে রুইদাস বাবা যেখানে দাঁড়িয়েছে বাবা সেইখানে রুইদাসের বাড়ি কালকাতার পুরে ঘর আমার জানা গন্ধ তার দ্বিগুণ গন্ধ বের করছে আমার কৃষ্ণ কোন রকমের ধুতিটা তুলে নিয়েছে আর অর্জুনকে দেখা মাত্র বলে বললেন আজ আমার কত সৌভাগ্য এসো আমার ঘরে এসো যেই না ডেকেছে ঘরে না সঙ্গে সঙ্গে বাবা রুইদাস বলছে বলো কি করতে পারি শোনো আমার আসার ইচ্ছে ছিল না আমার কৃষ্ণ বললো ওই জন্য এলাম তা তুমি নাকি আজকাল নতুন করে বৈষ্ণব হয়েছো আমার নিমন্ত্রণের ছিঁড়ি ছাঁচটা দেখো তুমি নাকি আজকাল নতুন করে বৈষ্ণব হয়েছো আমার 5 মিনিট পরে ঘুমানোর বিছানা করে দেবো মটিনও দেবে না আমায় না এইবার যেই না নিমন্ত্রণটা শিখে
রুইদাস এত বড় কথা শুনিও করজোর করে বলছে পার্থ, বৈষ্ণবের প্রথম সংস্কার হবে বাবা নত ভাব, মাথা থালে কথা বলবে না। পার্থ, আমি বুঝি না আমি বৈষ্ণব, সে তো আমি জানি না, সে আমার কৃষ্ণ জানে। তবে আমার বাড়িতে এলে আমি নিমন্ত্রণে যাব, কিন্তু তার আগে আমার বাড়িতে একটু এসো, প্রসাদ পাওয়া অসম্ভব। আমি অর্জুন, আমি ক্ষত্রিয় কুলের ছেলে, আমি রাজভোগ সেবা করি, আমি যাবো একটা মুচির বাড়ি খেতে? বলে তোমার সখা কৃষ্ণ আমাকে তো মুচি করে দিয়েছে, কি করবো বলো? তুমি না এলে আমি কি করে তোমার বাড়িতে যাব? কৃষ্ণ, কি জ্বালাই পড়লাম বলো, সেই জ্বালাই কি মানুষ করি? কোন রকমে নাকটা চেপে ধরে ধুতিটা তুলে নিয়ে একেবারে প্রবেশ করেছে ওই ঘরে। আর ঘরের ভিতরে গিয়ে দেখছে মা চামড়া ঢিবি করা বড় বড় পোকা বাইছে। কৃষ্ণ, নরকে ফেললি, সেই নরক থেকে আমি যাবো কি করে? আমার মাথা বন বন করে ঘুরছে। সঙ্গে সঙ্গে রুইদাস ছুটে গিয়ে বাবা একটা পাত্রে করে কি যেন এনেছে, তাই না? বলে এটা কি? বলে দুপুর বেলায় এলে একটু মাথাতে তেল দাও। চামড়ার একটা পাত্রে করে সর্ষের তেল এনেছে। অর্জুন দেখা মাত্র চোখে, আমি গোলাপ জল কর্পূর দামন ব্যবহার করি, আমি মাত্র সর্ষের তেল। বলে তোমার কৃষ্ণ তো আমার তেল ছাড়া কিছু দেয়, কি করবো বলো? এইটুকু তুমি গ্রহণ করো। কোন রকমের উপায় নেই বাবা, কৃষ্ণ আজ্ঞা পালন করতে হবে। একটুখানি হাতে করে নিয়ে মাথাতে ঠেকিয়েছে, আর যেই না মাথাতে ঠেকিয়েছে জল দিতে হবে। জল কই? পার্থ, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা কুয়ো, ওই কুয়োর কাছে গিয়ে দেখো ওখানে এক ওপরে জল ঘটি রাখা আছে, কাটিয়ে তুলে জলটা ঢেলে এসো। এইবার অর্জুন তো ধুতিটা তুলে নাকটা চেপে ধরে যাচ্ছে, আর যেই না নাকটা চেপে এইবার গিয়ে একেবারে কুয়োর উপরে জল, কিন্তু জল থাকলে কি হবে? তাতে চামড়া ভিজানো আছে। বাবা, যদি জলে চামড়া ভিজানো থাকে কিরকম হবে? সেই জলটা ভিতরে বলছে রুইদাস, জল কই? বলে পার্থ, ওইখানে কাঠি রাখা আছে, কাঠিটা দিয়ে চামড়াগুলোকে সরিয়ে দাও, সরিয়ে দিয়ে জলটা কাটিয়ে তুমি স্নান করে দাও। ওই চামড়া ভিজানো জল, দুর্গন্ধ, পোকা বাইছে বড় বড়। কৃষ্ণ, আমায় কোন নরকে ফেললি বল? এই নরকে কি মানুষ থাকে? উপায় নেই, কৃষ্ণ আজ্ঞা পালন করতে হবে। এইবার ঘটিটা নিয়ে সবে মাত্র জলটা কাটা, এমন সময় কুয়োর মধ্যে দেখে কিনা মকর বাহিনী গঙ্গা বসে আছে। বসে তুই শেষে কুয়োর জলে পড়ে আছিস কেন? তোর সর্বঙ্গে পোকা বাইছে। মা কি করেছে? ওই কুয়োর উপরে জল ছিল, জল একেবারে কুয়োর নিচে চলে গেল। আর নিচে থেকে পবিত্র মা গঙ্গা বলছে, অর্জুন, তুই শুধু পাপী নস, তুই হলি মহাপাপী। মা, আমি মহাপাপী? হ্যাঁ, তুই মহাপাপী। তুই বোধহয় ভুলে গেছিস, বৈষ্ণবের বাড়িতে যদি হয় ফুটফুটায় অপরাধ, মহা মহাভারতে পড়ে যায় পাপ। বৈষ্ণব দেখে নেবা নানবাহী মন্দ, তার মন্দ পড়ে যায় নরকের কুণ্ড।
তুই মহাপাপী মা। খালবিল নদী নালার জল ছিল, তা সেখানে তো থাকতে পারতিস না, এই কুয়োর জলে কেন? প্রদীপ মামনি গঙ্গা বলছে, ওরে অর্জুন, কোটি কোটি মানুষ সবাই আমার জলে ডুব দিতে যায়, কেন এরা গঙ্গায় ডুব দিতে যাও তো? এই যে গঙ্গাসাগরের মেলা হলো, পৌষ সংক্রান্তি হয়ে গেল, যাও তো? কেন যাই? যত পাপ করেছি। কুম্ভ মেলায় যে ভিড় হলো, কেন গেছে গো কুম্ভ মেলা? যত পাপ করেছি সব কুম্ভ মেলার জলে দিয়ে এসেছি, তার মানে আর পাপি নয়, সব পূর্ণ শরীরে আছে। বল তাহলে বা আবার কোনো কোনো ভক্তরা বাবা একবারে হয়নি, 2-4 বার করে গেছে। তাহলে বাবা এই কুম্ভ মেলায় তো প্রদীপ মামনি গঙ্গা থাকতে পারতো, থাকলো না, রুইদাসের কুয়োতে পড়ে আছে। কেন? আমরা কোটি কোটি মানুষ গঙ্গার জলে যাই কেন? পাপগুলো গঙ্গাকে দিয়ে আসি। আচ্ছা বাবা, যে গঙ্গার জলে আমরা পাপ দিই, সেই গঙ্গাকে পাপ ধুতে হবে না? হবে কি না? তাহলে ভগবান পর্যন্ত জগৎ বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছিলেন? হ্যাঁ, ভালো করে ভেবে দেখেন বাবা। আজকে যেই না এসে প্রদীপ মামনি গঙ্গা বলছে, শোন, সবাই আমার জলে পাপগুলো দিয়ে আসে, আমাকেও তো ধুতে হবে। তা অর্জুন বলছে, ও মা, একটা বড় সমুদ্রে বা সাগরে ভালো করে স্নান করতে পারতিস, ধোয়া যেত। বলে অর্জুন, এই কোটি কোটি মানুষের পাপ সমুদ্রে ডুবে দিলে ধোয়া যাবে না, এই কোটি কোটি মানুষের পাপ সাগরে ডুবে দিলে ধোয়া যাবে না। এই রুইদাসের কুয়োতে কেন আছি জানিস? এই জগৎ সংসারের মাঝে যদি প্রকৃত একজন বৈষ্ণব খুঁজে পাস, সেই হলো রুইদাস। চামড়াজা কাজ করে বটে, সারাদিনে চলে যায়, সারাদিনের মধ্যে ওই বৈষ্ণবের দুটো চরণ আমার বুকে পড়ে, আর ওই বৈষ্ণবের চরণ দুটো যখনই আমার বুকে পড়ে, তখনই আমার কি হয় জানি সূর্য এই কোটি কোটি পাপ ধুয়ে ওই বৈষ্ণব ওই বৈষ্ণব আমার কোটি কোটি ভুলে আস্তে। এইবার যেই না বাবা রুইদাস বলল, ঠিক আছে, কথা দিলাম, হরি বল। অর্জুন ছুটে গেল রুইদাসের চরণে, রুইদাস, বড় অপরাধ করে ফেলেছি, ক্ষমা করো। এইবার ক্ষমা হয়ে গেল, নিমন্ত্রণ করে চলে গেল। শুধু রুইদাসকে নয়, কাশীধামের অন্যান্য বড় বড় বৈষ্ণবকে নিমন্ত্রণ করেছেন। বাবা বড় বড় বৈষ্ণব, বুঝছেন? অপরাধ নিও না, কান বলে নিচ্ছি। বড় বড় বৈষ্ণব কেন বললাম? মানে বড় বড় গলায় তুলসীর মালা। এই ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না। যেটা আমার মহাপ্রভু করে। মহাপ্রভু বলছে, আমি যেটা করেছি এরা জীবনে পারবে না, কিন্তু আমি যেটা বলছি তোরা সেটা কর। মহাপ্রভুর বিধান এটা ছিল না বাবা। যদি থাকতো না, তাহলে কাজী সাহেব কাজীর ঘরে হরিনাম করতে করতে পিপাসা পেয়েছে, কাজীর মতো একজন বিধর্মী মুসলমান কাজীর ঘরে গিয়ে আমার মহাপ্রভু জল খেয়ে, হ্যাঁ, কে বুঝি, কে হিন্দু, কে মুসলমান, হ্যাঁ, কে নিচু জাত, কে উঁচু জাত, ভগবান জীবনে বিধান করে, কোনোদিন বিধান করে ভগবানের এগুলো ছিল না বাবা। তো আজকে বড় বড় বৈষ্ণবরা গেছে, ভেবে দেখেন এবার বাবা। ওই যে বললাম ভক্ত চেনা খুব দুর্লভ, অত সোজা নয়। তো আজকে যেই না রুইদাস গেছে, বড় বড় বৈষ্ণবরা গিয়ে, আয় আয় আয়, আমাদের বৈষ্ণব সমাজে তোর মুছিকে কে নিমন্ত্রণ করলো? অর্জুন ছুটে গেছে, দেখেন আমাদের বিচারে নয়, আমার কৃষ্ণ বললো উনি নাকি বৈষ্ণব। বৈষ্ণব ভগবত কইতেটা দেখা, কইতে কই রুইদাসের গলায় কইতে নেই, বলছে আমার কইতে দেখতে গেলে আমার এই হৃদয়ের চামড়াটাকে কাটতে হবে, আমার হৃদয়ের ভিতরে কই কই। বলে দেখাচ্ছি মজা, আমাদের সঙ্গে ঠাট্টা করছো, তামাশা করছো। গায়ে অঙ্গে নামাবলি ছিল, জোর করে টানাটানি করে কেটে নিয়েছে। আর ভগবান আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, বলে দেখেছো এই মুচি বলে এরা কত ঘৃণা করছে, দেখাচ্ছি মজা দাদা। ও মা,
কিসের হয় গো? তিনে সুতো। টিনের নাকি বইতে হয়, সুতোর বইতে হয়। তা যেই না বাবা আজকে নামাবলিটা কেটে নিয়েছে, সঙ্গে সঙ্গে দেখলো কি গো, সোনার পয়তা। সোনার বইতে দেখে সবাই বলছে, চমকে উঠলো, কিন্তু তবুও মেনে নিল না। ভগবানের বিচারে রুইতাস বসল, মেনে নিল না। বলছে শোনো, আমাদের ধারের কাছে ওদের তোকে প্রসাদ দেবে না। ওই রুইতাসকে একা ধারে দিয়েছে, আর এরা বড় বড় বৈষ্ণব সব একদিকে বসেছে, বৈষ্ণব সমাজ। আর রুইতাসকে সব দিয়েছে দ্রৌপদী রন্ধন করে, অন্ন পঞ্চ ব্যঞ্জন আর দিয়েছে। রুইতাস কি করেছে, সবগুলো নিয়ে বদনে দিয়েছে। ভজনে জনার্দনে বলে বদনে দিয়েছে। সেবা হয়ে গেল, সে ঘন্টা আর বাজে না। অর্জুন ছুটে গেছে, সখা ও সখা, এটা কি হলো, এইটা কি হলো? তুমি বললে বৈষ্ণব গ্রাসে গ্রাসে ঘন্টা বাজবে, আমরা পাপ থেকে মুক্ত, তা ঘন্টা তো বাজলো না। ভগবান হেসে বলছে, বাজবে কেমনি? যাও দ্রৌপদীকে গিয়ে খবরটা দাও, কি অন্যায় করেছে, আগে সংবাদটা নাও। ভগবান তো অন্তর্যামী, ছুটে গেল অর্জুন। দ্রৌপদী, সত্যি করে বলো, তুমি ওই বৈষ্ণবকে সেবা দিতে গিয়ে মনে কি দ্বিধা এসেছে? দ্রৌপদী বলছে, দেখো অন্য কোনো দ্বিধা নয়, আমি শুধু মনে মনে করলাম এই দিকের বড় বড় বৈষ্ণবরা, এরা আমি ব্যঞ্জন করেছি, আমি অন্ন বানিয়েছি, আলাদা আলাদা করে বুঝছে স্বাদ। আরে কত বড় বৈষ্ণব যে সব একসঙ্গে মাখাচ্ছে। কি গো মায়েরা, দেখাতে পারবেন একজন একজন বৈষ্ণব? বৈষ্ণবের তো লালসা থাকবে না, লোভ থাকবে না। তাহলে আজকে রান্না করেছে বাবা, আচ্ছা কি রান্না হয়েছে তোমাদের? জোরে বলো। বেগুন ভাজা, ডাল, পনির, শিম আর আলু দিয়ে একটা চচ্চড়ি, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই। এতগুলো হয়েছে, কারণ আমি বলতে পারলাম না কেন, আমি প্রসাদ পেয়েছি ওই জন্য জানি না, ওই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা আপনারটা ভালো লেগেছে? দেখুন আমার ডালটা, ডাল। ডাল আর তোমার শিমের তরকারি, আর তোমার দই। আচ্ছা বেশ, আর কোন তো প্রসাদ পেয়েছে ওর বা। তো যাই হোক, আচ্ছা বাবা, এই যে এরা এই কজন প্রসাদ পেলো, কিন্তু এদের কি স্বাদ এক লেগেছে? এক একটা তরকারি এক এক রকম, এক একজনই ভালো লেগেছে। তাহলে ডালটা যদি ভালো লাগে আর বার দ্বিতীয়বারে চাইবো, হয় না বাবা? যদি নিমন্ত্রণ বাড়ি খেতে যাও, ডালটা ভালো হয়েছে আর একবার দাও, বেগুন ভাজা ভালো হয়েছে আর দুটো বেগুন দাও, হয় কি না? কিন্তু বৈষ্ণব যে হবে, ওই ডাল, বেগুন ভাজা, পনির, চাটনি, পাঁপড়, দই সব একসাথে। আচ্ছা তুমি খুব বড় বৈষ্ণব, প্রসাদ বুঝি তো, খুব বড় বৈষ্ণব। তো জয় রাধে। তো এবার একসঙ্গে মাখিয়ে দেখবেন বাবা, তার একটা স্বাদ আলাদা। বাস্তব আমি বলে যাচ্ছি বলে নয়, প্রসাদ পান না পান, নিবেদন করেন না করেন, সবকটা তরকারি একসঙ্গে অন্যের সঙ্গে মাখিয়ে একটা তুলসী পত্র দিয়ে ভগবানকে উদ্দেশ্য করে একবার পেয়ে দেখবেন, স্বাদটা একেবারে আলাদা। হ্যাঁ, বৈষ্ণব যেন হবে, কোনো বিষয়ে যেন লোভ না জন্মায়, যে ডাল ভালো হয়েছে মানে দুবার চাইবো, তাহলে তো লোভ হয়ে গেল। তার রুইদাস তো তেমন ভক্ত। এইবার অর্জুন বলছে, দ্রৌপদী যাও আগে গিয়ে স্নান করে নতুন করে রান্না করো। ছুটে গেল দ্রৌপদী, গঙ্গা স্নান করে শুদ্ধ হলো, শুদ্ধ হয়ে নতুন করে রন্ধন করে শুধু রুইদাসকে সেবা দিল। সোনার থালায়, রূপার থালায় ধূপ দিবে প্রদীপে ঘন্টা বাজি, যেই না নিবেদন করলো, একসঙ্গে মাখিয়ে ভজনে জনার্দনে বলে বদনে দিল। সঙ্গে সঙ্গে যেই গ্রাস দিল, স্বর্গ হতে জয় ঘন্টা বাজিতে লাগলো। তাহলে আজকে লীলা শুনে মা কি শিখলাম? প্রকৃত যদি কেউ অপরাধ করে থাকে,
হবে? সাধু সেবা দাও, বৈষ্ণব সেবা দাও, ভক্ত সেবা দাও, আর দিলে কি হবে? ওই বৈষ্ণবদের গ্রাসে গ্রাসে আমাদের সকল পাপ থেকে আমরা মুক্তি পাবো। সাক্ষাতে ভগবান দর্শন পেল আজকে রোহিদাস, দর্শন পেয়ে আজকে নয়ন ভরে জীবন দর্শন করলেন। মায়েরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শিবরাত্রি, আবার কালকের আপনাদের সঙ্গে দর্শন হবে। স্বামীর হবে।